আমার ভোট অন্যদের জন্য দিয়ে চলে গেল, আমার তো আর এখন কিছু করার নাই। বাবার নাম সবকিছু এরা করে দিলে চেহারাও কাছাকাছি ছবিটা আছে, ছবির সাথে ওনার চেহারা মিল থাকে না। চেহারার সাথে তো এখানে যে এনআইডি কার্ড যে ছবিটা মিল থাকে না। এভাবে কি ভোটের স্বচ্ছতা হয়? ভোট আমি আগে আসি ভোট দিতে পারি নাই, এখন সেকেন্ড টাইম আসছি আমার ভোট আমি দিতে। জি, এখানে সবাই হচ্ছে আপনাদের গ্রামের, ঠিক আছে? আমি হচ্ছে ফরেস্ট। ওটাই তো আমার গ্রামের পাবলিক যারা আছে তারা আমার ফেস চিনে, আলিয়াসগড় ইভেন কি আমার ওখানে ছবি এগুলো চিনার দরকার কথা আছে, কিন্তু আমার গ্রামের যারা তারা যদি অন্য কারোর মারফতে দেয় এটা তো আমার কিছু করার নেই। এখন আমার ভোট আমি দিতে আসছি, আমার কাজ রেখে আমি ভোট দিতে আসছি, এখন আমার ভোটটা কেন আমি দিতে এই পারবো না? ভুলটা আসলে কিভাবে হলো? এটা দায়ভারটা আসলে কার? এটা আসলে এনারা সবাই হচ্ছে দক্ষিণনগরের, আমি হচ্ছে গেরামারা। সবার কাছে আছে না 1100 কত? 27 সবার কাছে সিলটা আছে? আছে। দেখেন তো ভুলটা আপনারা আসলে আপনাদের সামনে থেকে কিভাবে গাছটি হলো? এখানে অফিসার আপনারা এইগুলো তো সবগুলো তো আমাদের লেখা। তো ভাইয়া আমার নাম সবাই বাঙালির ছেলে ভোট সিরিগুলো যার নিজের এলাকার আমরা কত না এটা কি? আচ্ছা, আপনি কে প্লিজ বলবেন? আপনি কি পোলিং এ দেন? আমি ভোটার দ্বারা আমার এলাকার লোক ভোট দিয়েছেন? না দিয়েছি। আপনি ভোট ধন্যবাদ থাকবেন। হ্যাঁ, সিরিয়াল নিয়ে আসছে তো মায়ের নাম বাবার নাম সবকিছু এরা করে দিলে চেহারাও কাছাকাছি এখানে যে ভোটার আইডি কার্ড আপনার যে সবাই তো ছবিটা আছে, ছবির সাথে ওনার চেহারা মিল থাকে না। আমরা এখানে ওনাদেরকে বলি লোকটা ঠিক আছে কিনা, নাম ঠিক আছে কিনা, বাবার নাম মায়ের নাম, তখন ওরা বলে ঠিক আছে, তখন আমরা ভোটটা বাবার নাম মায়ের নাম তো আমি জেনে নিয়ে তারপর হচ্ছে এখন চেহারার সাথে তো এখানে যে এনআইডি কার্ড যে ছবিটা মিল থাকে না। এভাবে কি ভোটের স্বচ্ছতা হয়? মানে আপনারা এটা তো স্বচ্ছতা না, চেহারা মিলতেছে না। আমরা তো এখন কিভাবে জাস্টিফাই করবো? আমাদের যদি আপনি থাকেন তো আপনি কিভাবে জাস্টিফাই করবেন? মোহাম্মদ আলী আসগর। আচ্ছা, মোহাম্মদ আলী আসগর, ঠিক আছে। আপনার পিতার নাম কি? মোহাম্মদ আবুল কালাম। আপনার নাম কি? জাস্টিফাই ফেরা বেগম। আমার পরিবর্তে আপনারা থাকেন। জন্ম তারিখ কত আপনার? 1/1/1997। আচ্ছা, এখানে কি সবগুলো থাকে? না ভাইয়া বিষয়টা কি হয় জানেন, এমনি একটা টুকরো কাগজে অনেকে সিরিয়াল নাম্বারটা লিখে আনতেছে মনে করেন। এবার ওনাকে আমরা নাম জিজ্ঞেস করতেছি, ওনার চেহারা দেখতেছি, তারপর ওনার বাবার নাম মায়ের নাম সে বলতেছে, তাহলে এটা এতটুকুই হচ্ছে আমরা জাজ করতেছি, কারণ প্রত্যেকে এনআইডি কার্ড আনতেছে না। চেহারা মিলাচ্ছি কিন্তু বরাবর তো মিলে না ভাই, এটা আমি ওনাদের সাথে আলোচনাও করি যে ওনাকে বাড়িতে চিনেন কিনা, এটা কিনা এই লোকটাকে আপনি চিনেন কিনা, কারণ আমরা তো এই এলাকার না, চিনেন কিনা। যদি ওনারা চিনে থাকে বলে হ্যাঁ ঠিক আছে, মানে উনি বিয়ে করেন, সবার জন্য কি এজেন্ট আছে, এজেন্ট যখন বলবে যে ঠিক আছে তখন আমরা ওনাকে ভোট দেওয়ার জন্য অনেকজনকে অলরেডি ফেরত দেওয়া হয়েছে, প্রায় 10-12 জনকে এইভাবে ফেরত দেওয়া হয়েছে এই সমস্যাটার কারণে। এখন সমস্যা যে ওনারা ছোট একটা কাগজে যা সিরিয়ালটা নিয়ে আসতেছে, এখন মনে করেন এখান থেকে যদি কেউ বলে দেয় যে বাইরে এই জিনিসটা নাম্বার হয় নাই, ভোট হয় নাই, নাম এটা, বাবার নাম এটা, মায়ের নাম এটা, ইজিলি লিক হয়ে যাচ্ছে। আসলে বলার কি আছে? সিদ্ধান্ত বা পরামর্শ কি? আপনাদের পরামর্শ বা আপনাদের যে কথা কি? আপনি স্যার সাথে কথা বলতে পারেন। ওনার ভোটটা আপনি এখন কি বলতে চান? আপনার ভোটটা হয়ে এটা গেল না? এটা আর কি, আমার ভোট অন্যদের জন্য দিয়ে চলে গেল, আমার তো আর এখন কিছু করার নাই। যে কষ্ট করে আসলাম এটাই বৃথা আর কি, ওইটা বলতে পারবো না, তবে কষ্ট করে আসছি এটা ভালো, খারাপ লাগতেছে এটা আর কি। আমরা একটু প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলার চেষ্টা করবো এই বিষয়ে, দেখি তিনি আসলে কি সমাধান দেন। চলেন আমার সাথে, চলেন আপনি। আচ্ছা, প্রিজাইডিং অফিসার এনে এসেছেন এখানটায়। এই তো একটু ভাইজান, একটু বলুন। একটু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, উনি ভোট দিতে পারছেন না, ওনার ভোট নাকি হয়ে গেছে। একটু কেন ওনার ভোট হবে? এটা তো অসম্ভব। আমার এখানে আছে, আমি এ পর্যন্ত যেভাবে ইয়ে করতেছি, এটা কে দিছে? আমি তো এটা কি উনি ভোট দিছে? আমি যদি ভোট দিতাম আমার এটা ভোট চিহ্ন থাকতো, আমি এখান থেকে রিটার্ন গেছি, আমার তো কোনো এই টাইমে তো ভোটটা দেওয়া হয়েছিল, না, ভোটটা উনি দিছেন। উনি বলতে উনি দেয় নাই। তো উনি না দিলে ভোট এটা কিভাবে হলো? ভোট কি হয়েছে? ভোট কি হয়েছে? ভোট হয়ে গেছে। উনি 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 আপনার হাতে কালি লাগা হয়েছে? আমি এসে রিটার্ন গেছি, ওনারা জানে তো, ওনারা দেখছে না। আপনার কোনো অভিযোগ বা কোনো কিছু বললা? না, এই বিষয়ে আমার অভিযোগ করার নাই, আমার যার সাথে কতগুলো কষ্ট করে আসলাম, কষ্টটা সার্থক হলো না, এটাই। ঠিক আছে, থ্যাংক ইউ। কোনো চ্যালেঞ্জিং এর কোনো কিছু নাই, এইভাবে এই ভোট হবে কাস্টিং। আমরা কি করতে পারি বলো না? আমাদের এখানে যে জিনিসগুলা, যে ভোটার আইডি কার্ড অনেক বছর আগে অলরেডি আমরা মনে করে আমরা অলরেডি 4-5 জন ফেরত দিচ্ছি, কারণ দেখা গেছে তার বয়স 22 থেকে 23 বছর, বাট এখানে হলো 1982 সাল বা 78 সাল। আমরা যদিও ধরতে পারি, চেষ্টা করছি, আর সবগুলো তো আমাদের পক্ষে সম্ভব না। ধন্যবাদ দর্শক। আসলে বুঝতে পারছেন ইভিএম এর ভোট আর এই ব্যালটের ভোট, এই ভোটের মধ্যে আসলে কতটা তফাৎ এবং কি অবস্থা হচ্ছে তা কিন্তু
আঁচ করতে পারছেন। তো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের একটি কেন্দ্রের এই অবস্থা, বাকি যে কেন্দ্রের অবস্থা রয়েছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব।